আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার হচ্ছিল নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে শেয়ার করবো মাইস্ট্যান ল্যাব। এই প্রজেক্টটার হচ্ছে ব্যাকআপ একটা প্রজেক্ট। তো এরা কিন্তু অলরেডি 336 মিলিয়ন ফান্ডিং রাইজ করছে এবং এখানে টপ পোটেনশিয়াল প্রজেক্টগুলো তারা কিন্তু ব্যাকআপে রাখছে। তো এখানে দেখুন মাইস্ট্যান ল্যাবে হচ্ছে তারা রিসেন্টলি হচ্ছে সিয়ালের সাথে পার্টনারশিপ করছে। তো সিয়াল কিন্তু খুবই ডিসেন্ট্রালাইজ একটা সিকিউরিটি হাই সিকিউরিটি ম্যানেজমেন্ট সার্ভিস। তো এখান থেকে আপনি হাই সিকিউরিটির মাধ্যমে ম্যানেজমেন্ট করবে এবং হচ্ছে আপনার ডাটাকে তারা কিন্তু হাই সিকিউরিটি দিবে এবং আপনি এদের অনেক ইউজ কেস রয়েছে। তো এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু প্রত্যেকে পাবেন। তো এই জন্য হচ্ছে প্রপারলি কাজগুলো কমপ্লিট করবেন। আর আমি টেলিগ্রাম চ্যানেল অলরেডি দিয়ে দিছি এই এই প্রজেক্টটা সম্বন্ধে। তো এখানে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে দেখাবো, যেন অবশ্যই আপনাকে ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে হবে। তো যদি মাইস্ট্যান ল্যাবে যদি যান, তাদের অফিসিয়াল টুইটার পেজে যান, সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে কিন্তু শিয়ালটাতে কি মেনশন করে দিয়েছে। তো এখানে হচ্ছে আপনি সব ডিটেলসগুলো পেয়ে যাবেন। এখানে আপনি পড়ে নেবেন ডিটেলসগুলো। সাথে হচ্ছে এখানে দেখুন এদের এক্সাম্পল ইউজ কেস দেখুন, গুড কন্টেন্ট, মনিটাইজ প্রিমিয়াম কন্টেন্ট অন চেইন, তারপর হচ্ছে গেম লজিক, এনক্রিপ্ট অ্যাসেস্ট অ্যান্ড গেট স্টোরি পজিশন। তো সেক্ষেত্রে বলা যায় এখানে কিন্তু হিউজ পরিমাণে আর্নিংয়ের চান্স রয়েছে এবং এরা কিন্তু হচ্ছে ফিউচারে এদের ভালো ইউজ কেস রয়েছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড্রপ পেলে তাদের টোকেনের ভ্যালুটা খুবই ভালো হবে। তো প্রথমে কীভাবে কাজ করবেন, কাজ করার জন্য দেখুন এখান থেকে আমি টেলিগ্রাম পোস্টেও লিঙ্ক দিয়ে দিয়েছি। সাথে সাথে আপনি যদি টুইটারে চলে যান, সেখান থেকে এই যে লিঙ্কটা পাবেন এটাতে চলে যাবেন। তো এখান থেকে দেখুন গো লাইভ, এখানে তারা বলছে যে সিয়াল ইজ নাও লাইভ অন সুই টেস্টনেট। তো এখান থেকে সরাসরি এই পোস্টটাতে চলে যাবেন। এখানে আসলে হচ্ছে তাদের যে অফিসিয়াল যে তাদের যে আছে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা দেখতে পাবেন। এখানে হচ্ছে দেখতে পাবেন নাম্বার ওয়ানে দেখুন প্রোটেক্ট অ্যান্ড কন্ট্রোল সেন্সিটিভ ডাটা। তো আপনার ডাটাগুলো হচ্ছে তারা উইথাউট হ্যাভিং টু রেল ইউর সেন্ট্রাল অথরিটি। তো দেখুন এখানে আপনাদের ডাটা কিন্তু আপনাকে হচ্ছে তারা সিকিউর রাখবে। এখানে কিন্তু ভালো ইউজ কেস রয়েছে এবং দেখুন বিল্ড উইথ এনি স্টোরেজ সিস্টেম, তারপরে ডিসক্রাইব দ্য ট্রাস্ট উইথ দ্য থাউজেন্ড এনক্রিপ্ট। তো এখানে কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট, তো এই জন্য কেউ মিস করবেন না। তো কাজ করার জন্য কীভাবে কাজ করবেন, কাজ করার জন্য দেখুন এখানে লিঙ্ক দেওয়া আছে। প্রথমে বিল্ড উইথ সিয়াল, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে তাদের যে আছে, তাদের যে ডিটেলস আছে, সেটা কিন্তু প্রপারলি ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখে নিতে পারবেন যে প্রপার ডিটেলসটা আপনি পড়ে নিতে পারবেন। তো এছাড়া দেখুন নিচে হচ্ছে সি এক্সাম্পল অ্যাপ, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে তাদের যে সাইটটা আছে সেই সাইটটাতে চলে যাবেন এবং এখানে হচ্ছে আপনাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো প্রথমে হচ্ছে সাইটটাতে আসার পর আপনাকে যেটা করতে হবে, প্রথমে ওয়ালেট কানেক্ট করতে হবে। যদি আপনি এক্সটেনশনটা থাকে অটোমেটিক এরকম শো করবে, জাস্ট কানেক্টে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি সুইয়েট অথবা সুই দুইটা ওয়ালেট ইউজ করতে পারবেন। আসার পরে এখানে প্রথমে মেইন নেটের জায়গায় টেস্টনেট সিলেক্ট করবেন, করার পরে এই ফসেটে ক্লিক করবেন। ফসেটে ক্লিক করে দেখতে পাবেন ফসেট কিন্তু অনেক সময় ইরর আসবে। তো এই জন্য এখান থেকে ফসেট নেবেন না, আপনি সরাসরি হচ্ছে তাদের যে ফসেট যে পেজটা আমি দিয়ে দিছি, এখানে লিঙ্ক দিয়ে দিছি, এই যে ফসেট হেয়ার, এই লিঙ্কটাতে গিয়ে হচ্ছে আপনি ফসেটটা নেবেন। আর এইখানে একটা জিনিস, এখানে যদি আপনি এই ফসেটটা নিতে চান তাহলে ভিপিএন দিয়ে ট্রাই করে নেবেন যে ফসেটটা নিতে পারবেন। আর আপনি এই সাইটটা থেকে একদম ইজিলি ফসেট নিতে পারবেন। জাস্ট এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, দিয়ে ক্লিক করলেই আপনি হচ্ছে একটা ফসেট কিন্তু পেয়ে যাবেন। তো এখন এখানে কাজ কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে দেখুন দুইটা কাজ আছে, দুইটা সিস্টেমে আপনি দুইটা কাজ, একটা সাবস্ক্রিপশন এক্সাম্পল এবং হচ্ছে অ্যালো লিস্ট এক্সাম্পল। তো এখানে হচ্ছে প্রথমটাতে এই সাইটের লিঙ্কও কিন্তু এখানে দেওয়া আছে আমার পোস্টে এবং আমি বিস্তারিত এখন ভিডিওতে আপনাদের বুঝাই দেবো। তো অ্যালো লিস্টে ক্লিক করলে এখানে ট্রাই ইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে যে কোনো একটা নাম দিবেন, আপনি যে কোনো একটা নাম এখানে ক্রিয়েট করবেন। তো এখানে নামটা দেওয়ার পর ক্রিয়েট অ্যালাউ লিস্ট এখানে ক্লিক করলে অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করলে আপনার হচ্ছে এইখানে একটা দেখুন পপ আপ ব্লক হয়েছে, এই পপ আপটাকে আপনাকে হচ্ছে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে ডান করবেন। করার পর হচ্ছে আবার আপনি এখানে হচ্ছে লিস্ট অ্যালো লিস্টটাকে হচ্ছে ক্রিয়েট করবেন। জাস্ট ক্লিক করবেন, অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলে দেখতে পাবেন যে আপনাকে আর একটা পেজের মধ্যে তারা আপনাকে হচ্ছে নিয়ে যাবে এবং এইরকম একটা অপশন চলে আসবে। তো এইখানে দেখুন, এইখানে আপনি হচ্ছে যে এইখানে নিচে ফাইল সিলেক্ট করবেন এবং এইখানে হচ্ছে আপনার যে এই ফাইলটা যারা কাদের আপনি দেখতে দিবেন তাদের হচ্ছে অ্যাড্রেসগুলো এখানে হচ্ছে অ্যাড করবেন। মানে শুধু যাদের এখানে অ্যাড করবেন অ্যাওয়ার লিস্টে, শুধু তারাই আপনার ফাইলগুলো দেখতে পারবে। মানে সিকিউরিটি সিস্টেম, মানে এখানে যে অ্যাড্রেসগুলো আপনি হোয়াইট লিস্টে অ্যাড করবেন অ্যাওয়ার লিস্টে, তারাই হচ্ছে শুধুমাত্র আপনার এই ফাইলটা দেখতে পাবে। তো এখান থেকে সিম্পলি কী করবেন, আমি আমার অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিতেছি। আপনি যে কোনো অ্যাড্রেস অ্যাড করবেন এবং তারাই হচ্ছে এই ফাইলটা হচ্ছে দেখতে পাবে। জাস্ট এখানে আসার পরে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে হচ্ছে আবার পারমিশন দিতে হবে।
পারমিশন দেওয়ার পর হচ্ছে আপনার এই অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে চাইলে আপনি অনেকগুলো অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, অনেক ইউজারের, যারা হচ্ছে আপনার এই ফাইল যেখানে নিচে যে ফাইলটা আপলোড করবেন সেটা সে দেখতে পাবে। তো এখানে নিচের দিকে আসবেন, আসার পর দেখুন এখানে অনেকগুলো সার্ভিস আছে, আপনি যে কোনো সার্ভিস ইউজ করতে পারেন। ওয়ালরুস স্পেস, স্টেক ল্যাব, তারপর নোটস গুরু, তো যে কোনো একটা ইউজ করতে পারবেন। তো আমি ওয়ালরুস দিয়ে ট্রাই করতেছি, যদি ওয়ালরুসে সার্ভিসে প্রবলেম থাকে তাহলে আদার্সগুলো আপনি ট্রাই করবেন। সিম্পলি হচ্ছে চুজ ফাইলে ক্লিক করে যে কোনো একটা ফাইল এখানে আপলোড করবেন। আপ টু 10 MBPS হইতে হবে, তার যদি বেশি হয় তাহলে কিন্তু আপলোড হবে না। তো আমি একটা ফাইল এখানে সিলেক্ট করলাম, এখন হচ্ছে জাস্ট ফার্স্ট ইনক্রিপ্ট আর আপলোড ওয়ালরুস, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে বলবে আপলোড ওয়ালরুস মেড, কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। যদি প্রপারলি এইটা মানে এই সার্ভিসটা ঠিক থাকে এবং তাহলে হচ্ছে বা আপনার যে আপলোড যে ফাইলটা ঠিক থাকে তাহলে হচ্ছে এখানে আপলোড হবে এবং এটা কিন্তু সিকিউরিটি হয়ে যাবে। আপলোড করার পর যে কেউ কিন্তু আপনার এই যে লিঙ্ক ক্লিক করে দেখতে পারবে না, কারণ হচ্ছে আপনি এখানে যে দেখুন আমার কিন্তু এটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন এখানে দেখুন সেকেন্ড স্টেপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভে ক্লিক করলে আপনার কিন্তু এটা কিন্তু দেখুন অ্যাটাচ সাকসেসফুলি হয়ে গেছে। এখন আপনার এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে অন্য একটা ইয়াতে আমি হচ্ছে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আপনি শুধু যে অ্যাড্রেসটা হচ্ছে লিস্টে অ্যাড করছেন শুধু সেই অ্যাড্রেসটা দিয়েই এই ফাইলটা কিন্তু আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পর এখানে সাইনিংটা দিয়ে দেব। সাইনিংটা দেওয়ার পর শুধু ওই অ্যাড্রেসটা যেটাতে অ্যালো লিস্টে অ্যাড করছেন সেই অ্যাড্রেসটা থেকে এই যে দেখুন এই ছবিটা আমি আপলোড করছিলাম সেই অ্যাড্রেসটা থেকে দেখতে পারবেন। তো এখানেও দেখুন অনেক ইউজ কেস রয়েছে এই সিএলের। দেখুন এখান থেকে এটা কমপ্লিট হয়ে গেছে, মানে এটা এই স্টেপটা এইভাবে কমপ্লিট করবেন। তারপরেরটা আমি দেখাচ্ছি পরের কাজটা। তো এটা হচ্ছে আপনি অনেকবার ইউজ করবেন, মানে অনেকবার হচ্ছে এই সেম সিস্টেমে লিস্ট অ্যাড করবেন, অনেকগুলো অ্যাড্রেস অ্যাড করবেন, এখানে ফাইল আপলোড করবেন ফটো, তারপরে এই স্টেপটা কমপ্লিট করবেন। তো তারপরে দেখুন সাবস্ক্রিপশন এক্সাম্পল এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোনো একটা নাম দিবেন, এখানে নাম যে কোনো একটা সাইজ দিয়ে দিবেন। তারপরে এখানে মিনিট, এখানে একটা মিনিট দিয়ে দিবেন। তো মিনিট দিলাম। এখানে সার্ভিস নেম আপনার নিজের মতো করে একটা দিয়ে দিবেন, যারা হচ্ছে সার্ভিসটা ক্রিয়েট করবে বা এটা ইউজ করবে তাদের জন্য। তো এখানে ক্রিয়েট সার্ভিসে ক্লিক করবেন। ক্রিয়েট সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে হচ্ছে একটা পপআপ আসবে। তো এখানে মেবি একটু প্রবলেম করতেছে। তো এখানে যখন ক্রিয়েটে ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। এরকম হচ্ছে পার মিনিটের প্রাইস দিবেন, তারপরে হচ্ছে নাম দিবেন এবং মিনিট দিবেন। দেওয়ার পর আপনাকে আবার হচ্ছে সেম পেজটাতে নিয়ে আসবে। এইখানে হচ্ছে আপনি সেমভাবে আবার এখান থেকে যে কোনো একটা সার্ভিস সিলেক্ট করবেন। তারপরে এখানে চুজ ফাইলে ক্লিক করে যে কোনো একটা ফাইল আপলোড করবেন। ফাইল আপলোড করা হয়ে গেলে এখান থেকে ফার্স্ট ইনক্রিপ্টে ক্লিক করবেন। সেমভাবে দেখুন এইটা কিন্তু এই সার্ভিসটা নিচ্ছে না, এখান থেকে আপনি অন্যগুলো সার্ভিস ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এখান থেকে সেমভাবে অন্য সার্ভিসে আপনি করবেন। দেখুন এখানে কিন্তু সবগুলো ট্রাই করবেন, মানে সার্ভিসে প্রবলেম থাকতে পারে অথবা হচ্ছে আপনার যে ফটোটা আপলোড করছেন, আমি ফটোটা চেঞ্জ করে দিচ্ছি। তো এইখান থেকে আপনার সার্ভিসগুলো যে কোনো সবগুলো ট্রাই করবেন, যেটা থেকে কমপ্লিট হয় সেটা দিয়ে কমপ্লিট করবেন। আর এখানে ফটোগুলো চেঞ্জ করবেন, অনেক সময় এই ফটোতে প্রবলেম থাকে দেখে হচ্ছে এটা কিন্তু আপলোড হয় না। তো আমি অন্য ফটোগুলো দিয়ে ইউজ করতেছি। তারপরে এখান থেকে যে কোনো একটা সার্ভিস ইউজ করে জাস্ট এটা কমপ্লিট করবেন আগের স্টেপের মতো, এবং কমপ্লিট করে তারপরে হচ্ছে এখান থেকে কমপ্লিট করার পর আপনি লিঙ্ক শেয়ার করে সেই লিঙ্ক থেকে হচ্ছে যাদের মাঝে শেয়ার করবেন তারা হচ্ছে এখান থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবে, শুধু তারাই পারবে, তাছাড়া কিন্তু কেউ করতে পারবে না। তো এভাবে হচ্ছে আপনি এখানে প্রত্যেক দিন কাজ করবেন এবং এখানে যত ইকোসিস্টেমটা যত ইউজ করতে পারবেন ততই কিন্তু আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট কিন্তু ফিউচারে পাবেন। এবং এটার নেক্সট আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, এজন্য মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই টেলিগ্রামে আমার ইউজার নেম দেওয়া আছে, এখানে হচ্ছে কন্ট্যাক্ট করবেন যে কোনো প্রবলেম হলে, আর এইভাবে হচ্ছে কাজটা কমপ্লিট করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।